আমার বিয়ে হয়েছে ৮ মাস। আমি ৪ মাসের প্রেগনেন্ট। একদিন রাতে দুধ জ্বালিয়েছি, কিন্তু আমার খেতে মনে নেই। আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে আমি বাড়ির সকল কাজ করছি, কিন্তু ওই দুধের কথা আমার মনে নেই। এই নিয়ে আমার শাশুড়ি অনেক কথা বলল। তারপর আমি শুধু বললাম, আম্মু আমার খেতে মনে নেই, দুধ নষ্ট হয়নি, আমি এসে খেয়ে নিচ্ছি। এতে নাকি আমি তার মুখে মুখে তর্ক করছি। এই নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। তারপর দুপুরবেলা আমার শ্বশুর বাজার নিয়ে আসে। আমি সেইগুলো একে একে বের করছি। আমার স্বামীও আমার পাশে বসা। তখন আমার শাশুড়ি এসে বলছে, তুমি কিছু ধরবে না, সব আমি করে নেব। তখন আমার স্বামী বলল, তোমাকে তাহলে কিছু করতে হবে না, বলল তুমি গোসল করে আসো, ভাত খাবো। আমার স্বামী আর আমি ভাত খাচ্ছি। ওই দিন তরকারি একটু অল্প ছিল। তখন আমার শাশুড়ি এসে বলছে, তরকারিটাও তো কাটতে পারো। তখন আমার স্বামী তার মাকে বলছে, তুমি তো বললে কিছু করতে হবে না, সব তুমি করবে, তাহলে ওকে কেন এই সব কথা বলছো? এই কথা বললো কেন তার ছেলে? তার কথা বউকে মারবে, বকা দেবে, এইসব সে কেন করে না? এই জন্য আমি খারাপ বউ। আমি আমার বাবার বাসায় আসছি 1 মাস হয়ে গেছে। কেউ বলল না ওকে নিয়ে আয়, কেউ কলও দেয় না। আবার আমি কল দিলেও কেউ রিসিভ করে না। শুধু একমাত্র আমার স্বামী আমার পাশে আছে। এখন স্বামী বলছে বাসা নিয়ে আলাদা থাকবে। কি করব বুঝতে পারছি না বন্ধুরা, একটু পরামর্শ দিয়ে যাও। কেউ বাজে কমেন্ট করবে না। এই কথাগুলো আমার ছিল না একটা আপুর জীবনের। সত্যি এরকম সিচুয়েশন আসলে কি করা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানাবেন।